হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 11। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব মাল্টিপল কনস্ট্রাক্টর আর একটা অবজেক্টের ভিতরে আমরা কিভাবে আরেকটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে পারি। তো মাল্টিপল কনস্ট্রাক্টর হলো একটা ক্লাসের ভিতরে অনেকগুলো কনস্ট্রাক্টর। তো আমাদের এখানে আগে থেকে একটা কনস্ট্রাক্টর তৈরি করা আছে মাই ক্লাসের জন্য। তো আমরা আরও একটা কনস্ট্রাক্টর তৈরি করি। তো এই দুইটা কনস্ট্রাক্টরের মধ্যে মূল ডিফারেন্সটা হলো এখানে কোনো আর্গুমেন্ট ছিল না, আমরা এখানে একটা আর্গুমেন্ট দিয়ে দিতে হবে। আমাদের দুইটা কনস্ট্রাক্টরের আর্গুমেন্ট কখনোই সেম থাকতে পারবে না, তাহলে সেটা আমরা কাজ করতে পারবো না। তো প্রথমটার জন্য আমরা কোনো আর্গুমেন্ট দেই নাই, দ্বিতীয়টার জন্য একটা আর্গুমেন্ট দিলাম। তো আমরা আরও একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, যেটার জন্য আমরা দুইটা আর্গুমেন্ট দিয়ে দেব। আমরা এখানে দুইটা আর্গুমেন্ট দিয়ে দিচ্ছি ওয়াই জেড। তো আমরা যেহেতু এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিই, এই ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করে নেব এক্স ওয়াই জেড। তো আমরা এর মাধ্যমে কি কাজ করব? প্রথম কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা প্রিন্ট করব যে এটার ভিতরে কোনো আর্গুমেন্ট নেই। তো আমরা সেটা লিখি যে নো আর্গুমেন্ট। তো এটা লেখার পরে আমরা যেহেতু দ্বিতীয় কনস্ট্রাক্টর একটা আর্গুমেন্ট আছে, আমরা সেটা প্রিন্ট করব। তো সেটা প্রিন্ট করার জন্য আমরা এখানে প্রথমে যেই মানটা আমরা ইনপুট নেব ওই কনস্ট্রাক্টরের জন্য, সেই মানটা আমরা প্রিন্ট করব। তো সেই মানটা এক্স, তারপরে এখানে লিখব আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট তৃতীয় কনস্ট্রাক্টরটার জন্য যেহেতু দুইটা আর্গুমেন্ট, আমরা দুটো প্রিন্ট করব ওয়াই। আমরা একটা স্পেস নিব, স্পেস নেওয়ার পরে আমরা জেড এর মানটা প্রিন্ট করব, তারপরে লিখব আর্গুমেন্ট। তো এখন আমরা এখানে তিনটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। প্রথম কনস্ট্রাক্টর কোনো আর্গুমেন্ট নেই, দ্বিতীয় কনস্ট্রাক্টরের জন্য একটা আর্গুমেন্ট, আর তৃতীয় কনস্ট্রাক্টরের জন্য দুইটা আর্গুমেন্ট। তো এখানেই আমরা মাল্টিপল কনস্ট্রাক্টর ক্রিয়েট করা আমাদের হয়ে গেল। তো আমরা যখনই এই মাই ক্লাসের জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম মাই, তারপর একটা অবজেক্ট, তো এই অবজেক্টে যেহেতু কোনো ভ্যালু দেয়া নেই, তো এই জন্য এই অবজেক্টটা কল করবে প্রথম কনস্ট্রাক্টরের, কারণ প্রথম কনস্ট্রাক্টরের ভিতরে কোনো আর্গুমেন্ট নেই। তো আমাদের যদি এই অবজেক্টের ভিতরে ভ্যালু দেয়া থাকতো, যদি একটা ভ্যালু দেয়া থাকতো, তাহলে এটা কল করতো দ্বিতীয় কনস্ট্রাক্টরটাকে, যেহেতু এখানে একটা আর্গুমেন্ট। আমাদের যদি অবজেক্টের জন্য দুইটা আর্গুমেন্ট দেওয়া থাকতো, তাহলে এই অবজেক্টটা কল করতো তৃতীয় কনস্ট্রাক্টরটাকে। তো আমরা এখানে একটু দেখে নেব, আমাদের এখানে যেহেতু আর্গুমেন্ট নেই, আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পাবো নো আর্গুমেন্ট। তো আমরা আবার এখানে একটা ভ্যালু দিয়ে দিতে পারি। আমরা যদি এখানে দিই 1, তাহলে দ্বিতীয় কনস্ট্রাক্টরটা কল হবে, কারণ এখানে একটা ভ্যালু আছে। একটা ভ্যালুর জন্য এখানে দ্বিতীয় কনস্ট্রাক্টর যেহেতু একটা আর্গুমেন্ট আছে, সেহেতু সেটা কল হবে আর এইটা প্রিন্ট করবে 1 আর্গুমেন্ট। তো আমরা এইভাবে তৃতীয়টার ক্ষেত্রেও দুইটা আর্গুমেন্ট দিয়ে কাজ করতে পারি এরকমভাবে। তো এরকমভাবে কাজ করালে আমরা দেখতে পাবো তৃতীয়টা যেহেতু দুটো আর্গুমেন্ট আছে, সেজন্য এটা দুটো আর্গুমেন্ট 1 2 আর আর্গুমেন্ট প্রিন্ট করতেছে। তো এভাবে আমরা মান দিয়ে দিতে পারি। আমরা একই সাথে মাল্টিপল অবজেক্ট ইউজ করতে পারি। এখানে যে প্রথম অবজেক্টে আমরা কোনো মান দিলাম না, দ্বিতীয় আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আমাদের এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মাল্টিপল অবজেক্ট যখন ডিক্লেয়ার করব, প্রত্যেকটা অবজেক্টের নাম অবশ্যই ভিন্ন হতে হবে। তো আমরা যেহেতু অবজেক্ট 1 এর কোনো ভ্যালু দেই নাই, তাহলে অবজেক্ট 1 এর জন্য কল হবে প্রথম কনস্ট্রাক্টরটা। অবজেক্ট 2 এর জন্য যেহেতু একটা ভ্যালু দিয়ে দিলাম, তো অবজেক্ট 2 এর জন্য কল হবে দ্বিতীয় কনস্ট্রাক্টরটা। আর অবজেক্ট 3 এর জন্য আমরা যদি এখানে দুইটা ভ্যালু দেই, তাহলে অবজেক্ট 3 এর জন্য কল হবে তৃতীয় কনস্ট্রাক্টরটা। আমরা যদি একটু রান করি, একই সাথে আমরা এখন তিনটা কনস্ট্রাক্টর আউটপুট দেখতে পাচ্ছি, কারণ আমরা এখানে অবজেক্ট 1 এর জন্য কোনো ভ্যালু দেই নাই, অবজেক্ট 2 এর জন্য একটা ভ্যালু দিয়েছি, আর অবজেক্ট 3 এর জন্য দুইটা ভ্যালু দিয়েছি। তো আমাদের এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কখনোই এখানে যদি আমরা এই লাইনটা কমেন্ট করে দেই, তাহলে এই প্রোগ্রামটা কাজ করাতে পারবো না, কারণ এখানে অবজেক্ট 1 এর কোনো ভ্যালু নেই। তো এই অবজেক্ট 1 এর যেহেতু কোনো ভ্যালু নেই, সেহেতু আমরা ডিরেক্টলি এটা কাজ করাতে পারবো না। সেই জন্য আমাদের এটাকে কেটে দিয়ে তারপরে কাজ করাতে হবে। তো ওইভাবে অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো না। অবজেক্ট যদি ভ্যালু না থাকে, সেক্ষেত্রে ওইভাবে ডিক্লেয়ার করা সম্ভব না।
তো আমাদের পরবর্তী টপিকস আমরা শিখব অবজেক্ট ইনিশিয়ালাইজেশন। অবজেক্ট ইনিশিয়ালাইজেশন বলতে আমরা একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্টকে যে ইনিশিয়ালাইজ করা বা একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের ভিতরে যে রাখার যে পদ্ধতি সেটাকে, তো সেটা দেখার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে এটা কেটে দেই, এখানে আমরা এখানে এটা রাখ, এখানে এটা থাক এখানে। তো আমরা এই লাইনটা একটু কেটে দেব, এই লাইনটা কেটে দিয়ে এখানে আমরা একটা আর্গুমেন্ট নেব। এখানে আমরা আর্গুমেন্ট নেওয়ার পরে আমরা এখানে একটা আমরা একটু চেঞ্জ করে দেব, এখানে আমরা দেব a। আমরা এখান থেকে x এর মানটা আমরা এখানে সেট করব। এই কনস্ট্রাক্টরটার মাধ্যমে আমরা এখানে x এর মানটা সেট করব। তো x এর মানটা সেট করার জন্য আমরা কি লিখব, x ইকুয়াল a। তাহলে আমরা এই কনস্ট্রাক্টর থেকে a এর যে মানটা পাবো সেটা x এর মানে সেট হয়ে যাবে। তো এখন আমরা এরপরে আমরা একটা ফাংশন ইউজ করব, void show। এখন আমরা এই x এর মানটা প্রিন্ট করব। তো এখন আমরা কি করব, এখান থেকে দুইটা অবজেক্ট রাখবো, আর অবজেক্ট এখান থেকে এটা কেটে দেব, এখান থেকে এটা কেটে এখানে অবজেক্ট রাখবো দুইটা। তো প্রথম অবজেক্টের জন্য আমরা এটাও কেটে দেই, অবজেক্ট 1 অবজেক্ট 2 থাক। তো আমরা এটা একটু কমেন্টে উঠিয়ে দেব, ভিতরে লেখাটা আমাদের দরকার নেই। তো আমরা যদি এখন এটা রান করি, এটা রান হচ্ছে, তো আমাদের অবজেক্টটা ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা এখানে কি করব, অবজেক্ট 2টাকে অবজেক্ট 1 এর ভিতরে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা এখানে লিখব অবজেক্ট 2 ইকুয়াল অবজেক্ট 1। তো এর মাধ্যমে আমরা অবজেক্ট 1 থেকে যে মানটা পাবো সেই মানটা অবজেক্ট 2 তে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তো আমরা এখানে অবজেক্ট 1 এর জন্য একটা মান সেট করে দেই। আমরা এখানে অবজেক্ট 1 এর জন্য মান দিয়ে দিলাম 10। তো এখন যদি আমরা অবজেক্ট 2 এর জন্য এই ফাংশনটা কল করি, তাহলে আমরা কি দেখতে পাবো, অবজেক্ট 2 ডট শো এখানে একটা সেমিকোলন 10। তো এর মাধ্যমে আমরা কি করলাম, অবজেক্ট 1 এর একটা মানকে অবজেক্ট 2 এর ভিতরে ইনিশিয়ালাইজ করলাম। তো আমাদের এখানে যেটা করলাম, প্রথমে আমরা এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, যে কনস্ট্রাক্টরে কোনো আর্গুমেন্ট নেই। দ্বিতীয়ত আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম যেটা একটা আর্গুমেন্ট আছে, সেই আর্গুমেন্টটা x এর একটা ভ্যালুকে x ভেরিয়েবলটাকে একটা মান সেট করে দিতেছে। আর আমরা এখানে একটা ফাংশন ইউজ করলাম, এই ফাংশনটা মূলত ওই x এর মানটাকে প্রিন্ট করতেছে। তো আমাদের এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, একটা কনস্ট্রাক্টর ইউজ করছি যেটার মধ্যে কোনো আর্গুমেন্ট নেই। তো এই কনস্ট্রাক্টরটা তো আমরা শুধু দিয়ে রেখেছি, তো এটাতে তো কোনো আমরা কাজ করানো হয়নি, তাহলে আমরা এই কনস্ট্রাক্টরটা কেন দিলাম? তো সেটা জানার জন্য আমরা এখানে এই কনস্ট্রাক্টরটাকে একটু কমেন্ট করে দেব, তারপরে দেখব এটা রান করে কিনা। এটা রান করতেছে না, কারণ এখানে অবজেক্ট 1 এর আর্গুমেন্ট আছে, তো ও এই কনস্ট্রাক্টরটাকে পেয়ে গেছে। তো অবজেক্ট 2 যখন এই ডিক্লেয়ার করলাম, ওর কোনো আর্গুমেন্ট নেই, ও এখন কোনো কনস্ট্রাক্টরকে এখানে খুঁজে পাচ্ছে না, সেজন্য এটা কাজ করতেছে না। তো আমরা যদি এখানে মাইটে এরকম ভাবে না রাখি কোনো আর্গুমেন্ট ছাড়া, তাহলে অবজেক্ট 2 ওর কনস্ট্রাক্টরটাকে খুঁজে পাবে না। তো সেজন্য আমরা এরকম করলাম। তো আমরা এইভাবে আমরা এখানে x এর মানটাকেও 0 বানিয়ে এরকম ব্ল্যাঙ্ক না রেখে x এর মানটাও 0 করে দিয়ে দিতে পারি। তো এখানে অবজেক্ট 2 কোনো ভ্যালু নেই বলে ও এই কনস্ট্রাক্টরটাকে কল করবে। আর যদি আমরা এই কনস্ট্রাক্টরটা না দেই, তাহলে অবজেক্ট 2 কাজ করানো সম্ভব হবে না, কারণ ওর কোনো ভ্যালু নেই। তো অবজেক্ট 1 এর যেহেতু একটা ভ্যালু আছে, ও এই কনস্ট্রাক্টরটাকে কল করবে। তো তারপরে আমরা কি করলাম, অবজেক্ট 2টাকে অবজেক্ট 1 এর ভিতরে ইনিশিয়ালাইজ করলাম। তো অবজেক্ট 1 এর যে মান সেটা অবজেক্ট 2 হয়ে গেল। তো আমরা তারপরে অবজেক্ট 2.show প্রিন্ট করলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।